হ্যালো বন্ধুরা, আপনাদের সামনে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা দেখে নেব, আপনার পরিবারে যদি অনেকজন মেম্বার থাকে তাহলে আপনার পরিবারের যে মেম্বারগুলি আছে তাদের রেশন কার্ড স্লিপ কিভাবে করবেন বা বিভাজন কিভাবে করবেন। সহজ উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। ধরা যাক আপনার পরিবারে 8জন মেম্বার আছে। এই 8জন মেম্বারের মধ্যে কেউ হয়তো মনে করছে যে পার্টিকুলার 4জন বা 3জন আলাদা ফ্যামিলিতে সেপারেট হয়ে যেতে চাইছে। এই অপশানটি কিন্তু আগে ছিল না, কিছুদিন হয়েছে চালু হয়েছে। আগে যে সমস্যাটা হতো, দেখা গেল যে একটা ফ্যামিলি টোটাল 8-9জন ফ্যামিলি মেম্বার ছিল, তাদের মধ্যে 5জন আলাদা থাকে, তারা হয়তো অন্যত্র কোথাও থাকে। তারা চাইছেন যে অন্য জায়গা থেকে রেশনটা সংগ্রহ করবে। এটা কিন্তু করা যেত না। এই 10জন মেম্বারের মধ্যে যে কারোর একজনকে রেশন ডিলারের কাছে যেতে হতো। যে কোনো একজন ব্যক্তির মধ্যে ফিঙ্গারপ্রিন্ট দিলেই টোটাল 10জনের সামগ্রী কিন্তু ওই ফ্যামিলি পেয়ে যেত। কিন্তু এবার মনে করে কেউ যদি যে পরিবারটা ভাগ করে নেব, কেউ যদি এক জায়গায় থাকে, কেউ অন্য জায়গায় থাকে, বা কেউ অন্য পাড়াতে থাকে, বা অন্য পাড়া থেকে রেশন কার্ড থেকে যে মাল দেয়া হয় বা যে মাল জিনিস সেইগুলো অন্য পাড়া থেকে নেওয়ার জন্য এটা করা যেতে পারে। এটি দুটো নিয়ম আছে। 4 নম্বর ফর্ম ফিল আপ করে নতুন কোনো আপনার কোনো, আপনি একটু ভালো করে শুনুন, অন্য জায়গা থেকে যদি কেউ শিফট হয়ে আসে 14 নম্বর বা 4 নম্বর ফর্ম থেকে যদি শিফট হয়ে থাকে, অথবা 14 নম্বর ফর্ম থেকে, তাহলে আপনাকে 2 বছর ওয়েট করতে হবে। আমি আবারও বলছি, এই কাজটি করার জন্য। আর দ্বিতীয়তে আর একটা শর্ত হচ্ছে, যদি আপনার পরিবারের 7 থেকে 8জন যদি তার থেকে বেশি মেম্বার থাকে, তবে কিন্তু এই রেশন স্প্লিটের কাজটি করতে পারবেন বা ফ্যামিলি আলাদা করতে পারবেন। যদি 7জনের কম মেম্বার থাকে তাহলে কিন্তু পরিবার বিভাজন করা যাবে না। এবার আমরা এই কাজটি কিভাবে করব সেটা দেখে নিই। আমি এখানে সিটিজেন হোম অপশানে ক্লিক করছি। এই দেখুন, এই রেশন কার্ডের মূল ওয়েবসাইটে এসছে। এখানে আসার পরে রেশন কার্ড, আমি আবার একটা জিনিস, এই সাইটে আসবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। ফুড ডিপার্টমেন্টে এই যে সাইট আছে, আপনি কিভাবে এই সাইটে আসবেন। আপনার ফোন থেকে আপনি একটা ক্রোম ব্রাউজার বা গুগল খুলে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে রেশন কার্ড বলে সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। কেমন শো করবে আমি দেখিয়ে দিচ্ছি। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এই রেশন কার্ড বলে আমি এখানে সার্চ দিয়েছি, দেখুন রেশন কার্ড বলে সার্চ দিয়েছি। দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। শো করার পরে আপনি এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, একটা সাইট খুলে যাবে। আপনি ফোন দিয়েও করতে পারবেন, আপনার ইচ্ছা। আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, আপনি আপনার মতো ফোন দিয়ে করতে পারবেন। ফোন দিয়ে সেম প্রসেস সেম। তাহলে আপনাদের মেম্বার আলাদা করার জন্য কি করবেন দেখে নিন। সর্বপ্রথম এই সাইটে আসার পরে এখানে সিটিজেন বলে অপশান আছে, এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম অনেকগুলো পেজ খুলে যাবে বা এরকম অনেকগুলো অপশান চলে আসবে। আপনারা যেটা করবেন দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। এই সাইট খোলার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। করার পরে এই রেশন কার্ড রিলেটেড এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের ডান দিকে দেখুন এই অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা, এখানে একবার ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যে অনলাইন আবেদন করুন। ওখানে একবার ট্যাপ করবেন। এখানে একবার ট্যাপ করার পরে আপনাকে লগ ইন করতে হবে। আপনার পরিবারের যে কোনো একজন ব্যক্তির আধার কার্ডের মাধ্যমে এখানে লগ ইন করতে হবে। যে কেউ করতে পারে। আমি এখানে আপাতত আমার আধার নাম্বারটি পুট করে দিচ্ছি। তারপরে টিক মার্ক দিয়ে এই অপশানটা টিক মার্ক দিয়ে সেন্ড ওটিপি করছি। সেন্ড ওটিপি করার সঙ্গে সঙ্গে আপনার এখানে একটা ওটিপি চলে আসবে। মনে রাখবেন, এই কাজটি করার জন্য অবশ্যই কিন্তু আপনার আধার কার্ডের সাথে নাম্বার লিঙ্ক যে নাম্বার থাকবে সেই ফোনটি কাজে রাখতে হবে, বা ওটিপিটা ওখানে বসাতে বা এবং রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক থাকতে হবে। আমি আপাতত আমার ওটিপিটা এখানে পুট করে দিয়েছি। তারপর এখানে সাবমিট ওটিপি করছি।
ওটিপি সাবমিট করার সঙ্গে সঙ্গে ওই আধার কার্ডের সাথে লিঙ্ক থাকা রেশন কার্ড নাম্বার বা কী নামে আছে বা কার্ডটির ডেট অফ বার্থ সব কিছু শো হবে। আমি হাইড করে দিয়েছি, আপনারা দেখতে পাবেন। আপনার এখানে প্রশ্ন করা হচ্ছে উপরোক্ত রেশন কার্ডটি আপনার, যদি আপনার হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, করে পরবর্তী অপশানে একবার ট্যাপ করে দিবেন। এরপরে এখানে ড্যাশবোর্ড চলে আসবে। এবার প্রবলেমটা কি হবে আপনার দেখাচ্ছি। এখানে যেমন দেখুন টোটাল মেম্বার আছে 5 জন, 5টা কার্ড অ্যাক্টিভ আছে। এবার এই কাজটি করার জন্য না আপনি একটু নিচে চলে আসবেন, স্ক্রল করে নিচে আনবে। পরিবার বিভাজনের কাজটি করার জন্য একটু নিচে চলে আসবেন, আসার পরে অনলাইন ফর্ম সেবা বলে অপশান আছে দেখুন, এটির উপরে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন, অনেক রকম ফর্ম দেখতে পারবেন, অনেক রকম ফর্ম 4, 5, 6, 13, 14। আপনি যেখানে 13 নাম্বার ফর্ম পরিবার বিভাজন, এটা কিন্তু নতুন শুরু হয়েছে। এখানে বলা হচ্ছে AAY এর ক্ষেত্রে পরিবর্তন বিভাজন করা যাবে না, মানে অন্তঃর কার্ডের ক্ষেত্রে পরিবার বিভাজন করা যাবে না, বা সমস্ত টাইপের কাজ AAY ছাড়া যে কোনো সমস্ত কার্ড আপনি পরিবার বিভাজন করা যাবে, এবং যে কোনো এই সমস্ত কার্ড আপনি বিভাজন করা যাবে, কিন্তু AAY এর কার্ডের ক্ষেত্রে বিভাজন করা যাবে না। আমি বিবরণ করতে চাইছি, কিন্তু এখানে আমি প্রথমে কিন্তু বলে দিয়েছি মেম্বার ছিল 5 জন। সেক্ষেত্রে কি সমস্যা হয় আমরা একবার দেখে নিই। আমি আপাতত ক্লিক হেয়ার অপশানে ক্লিক করছি, 15 নম্বর। এখানে কি বলা হচ্ছে, রিসেন্টলি এন্টার 14 নম্বর ফর্ম নট এলিজিবল ফর ফ্যামিলি স্প্লিটিং টু ফর্ম সাব 30 ফর 2 ইয়ার্স। আমি প্রথমেই যেটা বললাম, এখানে আমার মেম্বার সংখ্যা কম, সেই জন্য আমি আগামী 2 বছর, মানে যেদিন আমি 4 নম্বর ফর্ম বা 14 নম্বর ফিল আপ করেছি তার ক্ষেত্রে তার 2 বছর পর আমি এই কাজটা করতে পারবো, তারপরও করতে পারবো না। এটা আমার 5 জন মেম্বার আছে, এটি যদি 7 জন মেম্বার থাকে তাহলে করতে পারতাম। তাহলে দুটো শর্ত হচ্ছে কি, যে ফ্যামিলি স্প্লিট করার জন্য বা ফ্যামিলি আলাদা করার জন্য অবশ্যই আপনার পরিবারের জন্য 7 জন বা তার বেশি মেম্বার হতে হবে, অবশ্যই, তার কম হলে হবে না। বা 4 নম্বর বা 14 নম্বর ফর্ম ফিল আপ করার আপনার ফ্যামিলির নতুন মেম্বার যেদিন অ্যাড হয়েছে তার ঠিক 2 বছর পর এই চেঞ্জ করে আপনি ফ্যামিলি আলাদা করতে পারবেন। এবার আমি এমন একটি পরিবার নিয়ে নিচ্ছি যার পরিবার অলরেডি 7 জন মেম্বার আছে। সেক্ষেত্রে কি করে পরিবার স্প্লিট হয় বা আলাদা হয় কিভাবে, সেটা আমি দেখে দেব। প্রথমে আমি এই কথাগুলো বলে দিলাম এই কারণে, যাতে আপনার সময়টা কম নষ্ট হয়। আপনারা টোটাল ভিডিওটা দেখলেন, শেষকালে আমি বললাম যে 7 জন আর কম মেম্বার হলে বা 14 নম্বর বা 14 নম্বর ফর্ম ফিল আপ করলে তারপরে করতে পারবেন। তাহলে কমেন্ট বক্সে হয়তো আমাকে উল্টোপাল্টা কথা শুনিয়ে দিতে পারতেন। সেই জন্য প্রথমে আমরা জিনিসটা ক্লিয়ার করে হলাম। এরপর যদি প্রসেস জানতে ইচ্ছা হয় তাহলে ভিডিওটা পুরো দেখতে থাকুন, যে কিভাবে একটি সদস্য আলাদাভাবে খাদ্য সুরক্ষার কার্ড করা যায়। নেক্সট করার সঙ্গে সঙ্গে এই পরিবারে কজন মেম্বার আছে এখানে শো হচ্ছে, আমি আর একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে। নেক্সট করার সঙ্গে সঙ্গে আপনার পরিবারের কজন মেম্বার আছে দেখুন এখানে শো হচ্ছে। 7 জন মেম্বার ছিল, 1 জন মারা গেছে, কিন্তু 6 জন মেম্বার অ্যাক্টিভ আছে। 7 জন মেম্বার ছিল, তা সত্ত্বেও কিন্তু তুমি এই প্রসেসটা করতে পারবে। তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন, দেখুন নিচে নেক্সট অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এখানে একটা মেনু চলে আসছে। এখানে বলা হচ্ছে যে আপনি যে পরিবারের সদস্যকে আলাদা করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে।
এবার যে ব্যক্তির আধার কার্ড মাধ্যমে লগ ইন করেছিলেন তার রেশন কার্ডটি অলরেডি এখানে সিলেক্ট হয়ে আছে, সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এবার আপনি যাদেরকে নিয়ে চেঞ্জ হতে চাইছেন বা আলাদা করতে চাইছেন, যে ফ্যামিলি যাদের নিয়ে, শুধুমাত্র তাদেরকে কিন্তু সিলেক্ট করে নেবেন। এখানে খেয়াল করে দেখুন, যে আধার নাম্বার দিয়ে লগ ইন করেছিলেন সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ আছে। বাদবাকি যতজনকে আপনি নিয়ে সদস্যর মেম্বারকে নিয়ে আলাদা হতে চাচ্ছেন তাদেরকে দুজনকে নিয়ে সিলেক্ট করবেন। এক্ষেত্রে আমি দুজন করেছি, সেই জন্য দুজনকে সিলেক্ট করে দিলাম। আপনারা দুজন বা তিনজন, চারজন, যেভাবে ইচ্ছা আপনি যে কজনের ফ্যামিলি নিয়ে আলাদা করতে চান সেভাবে টিক চিহ্নখান মার দেবেন। আমি দুজন সিলেক্ট করলাম। এরপর পেজটি স্ক্রল করে নিচে একটু আসবেন। আসার পরে এখানে স্প্লিট বেনিফিশিয়ারি বলে অপশান আছে, ব্লু কালারে বিং হচ্ছে, ওখানে একবার ট্যাপ করতে হবে বা একবার টাচ করতে হবে। ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে যারা স্প্লিট হতে চাইছেন তাদের নামগুলো নিচে চলে এলো। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে আপনি নেক্সট অপশানে ক্লিক করবেন। মনে রাখবেন, স্প্লিট করার সময় আপনি কিন্তু দেখে নেবেন যাদেরকে আপনি সিলেক্ট করছেন তারাই কিন্তু স্প্লিট হচ্ছে কি না। অনেক সময় তাড়াহুড়ো বশত অন্য নাম সিলেক্ট হয়ে যেতে পারে। এরপর যারা স্প্লিট হতে চাইছেন না, দেখুন এখানে লেখা আছে পরিবারের অবশিষ্ট সদস্যর একজনের আধার ওটিপি ও অথেন্টিকেশন করুন। তাহলে আপনারা কি বলছেন, ধরুন আপনার মোবাইলে 9 জন মেম্বার আছে, আপনারা চাইছেন 4 জন স্প্লিট বা আলাদা হয়ে যেতে, বাকি 6 জন যেমন আছে ওই রকম থাকার জন্য। সেক্ষেত্রে ওই যে বাকি 6 জন আছে তাদের মধ্যে যে কোনো একজনের ব্যক্তির আধার অথেন্টিকেশন করতে হবে, তাদেরকে সম্মতি দিতে হবে যে আমি চাইছি যে এরা স্পিরিট হতে চাক। সম্মতি দিলে কিন্তু তারপরে হবে এই কাজটি। যে 6 জন থাকবে অলরেডি মেম্বারে তাদের কিন্তু একজনের পারমিশন দিতে যে হোক আলাদা মেম্বারটি। বাকি যারা মেম্বার আছে স্প্লিট হতে চাইছে না তাদের যে কোনো একজনের সিলেক্ট করলাম। দেখুন করে নেওয়ার পরে এখানে সেই ব্যক্তির আধার অথেন্টিকেশন করতে হবে আধার ওটিপির মাধ্যমে। আপনি যে কোনো একজনের সিলেক্ট করবেন, নেওয়ার পরে এই অপশানে টিক চিহ্ন দেবেন, টিক মার দেবেন। এখানে ভেরিফাই আধার অপশানে ক্লিক করবেন। অর্থাৎ এই প্রসেসটি করার জন্য যে নতুন পরিবার করতে চাইছে তাকে যেমন আধারের মাধ্যমে লগ ইন হয়ে এই কাজটি করতে হয়, একই রকমভাবে যে পুরানো পরিবার রয়ে আছে তাদেরও যে কোনো একজনের ব্যক্তির ওখানে সম্মতি দিতে হবে, যে পারমিশন দিতে হবে যে এরা আলাদা হয়ে যাক। যে পরিবারে থাকবে অলরেডি তাদের কিন্তু পারমিশন দেবে। যার আধারের মাধ্যমে স্প্লিট হওয়ার কাজটি সম্পূর্ণ করছেন বা পরিবারের বাকি মেম্বাররা যারা আপনার সম্মতি দিচ্ছে যে হ্যাঁ আলাদা পরিবার হোক, আপনি প্লিজ স্লিপ্ট হতে পারেন, তাদের আধার লিঙ্ক ফোনে একটি ওটিপি চলে যাবে 6 সংখ্যার। সেটি এখানে পুট করে সাবমিট ওটিপি নেক্সট অপশানে ক্লিক। এখানে পরবর্তী সাবমিট করার পরে এখানে ডকুমেন্টস আপলোড করতে হবে। দেখুন এখানে কি ডকুমেন্টস আপলোড করতে হবে সেটা কিন্তু বলে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনুন। এখানে দুজন ব্যক্তি দুটো জিনিস আপলোড করতে হবে। যিনি আলাদা হয়ে যাচ্ছেন বা যার আধার কার্ডের নাম্বার মাধ্যমে লগ ইন করা হয়েছে, অথবা বলা যেতে পারে একটা পরিবার যেহেতু ভাগ হয়ে যাচ্ছে দুটো পরিবারে, সেই জন্য নতুন পরিবারে যিনি হেড আছেন বা যার আধার কার্ড দিয়ে লগ ইন করেছিলাম তার আধার কার্ড বা রেশন কার্ড এবং যে পরিবার থেকে তিনি ভাগ হতে চাচ্ছেন, জানে ভাগ হয়ে যাওয়ার পরে যে কারোর একজন ব্যক্তির মানে যে পরিবার রয়ে গেল মেন পরিবার ওর থেকে কেটে আসছি
তার তো যে কোনো একজন ব্যক্তির হেড অফ দ্য ফ্যামিলি যে কারোর একজনের আধার কার্ডের সম্মতি দিতে হবে বা আধার ওটিপি পাঠিয়ে দিতে কিন্তু ডকুমেন্টস দিয়ে সম্পূর্ণ করতে হবে। যে আধার কার্ডের মাধ্যমে সম্মতি দিচ্ছে তার আধার কার্ড এবং তার রেশন কার্ড এই দুটো জিনিস কিন্তু তার এখানে আপলোড করতে হবে। একটা পিডিএফে দুটো জিনিস একটা পিডিএফে আপনি এখানে রাখবেন, রেখে এখানে পিডিএফ দিয়ে সহজ উদাহরণ হিসেবে এখানে বুঝিয়ে দেন। আপনার ধারণা পরিবারের 10 জন লোক বা 12 জন লোক বা ভাগ হয়ে যাবেন, আপনি বা আপনার স্ত্রীর বা আপনার পুত্র ভাগ হয়ে যাচ্ছেন এবং বাকি পরিবার রয়ে গেল আপনার মা, আপনার বাবা বা বাকি অন্য অনেকজন আছে তাদের। এবার আপনি যেহেতু আধারের মাধ্যমে লগ ইন করেছেন, আপনি ভাগ হচ্ছেন বা আপনি স্প্লিট হচ্ছেন বা আপনার সদস্য বা আপনার ডিটেল এবং আপনার রেশন কার্ড এখানে আপলোড করতে হবে। এবং পরিবার যারা রয়ে গেল, যারা ভাগ হচ্ছে না, যারা ভাগ হচ্ছে তাদের ক্ষেত্রে আগেরটা, আর এখন যেটা ভাগ হচ্ছে না তাদের বাবার আধার কার্ডের মাধ্যমে বা আধার অথেন্টিকেশন করেছেন, সেক্ষেত্রে আপনার বাবার আধার কার্ড এবং রেশন কার্ড এই দুটো, আপনার আধার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড একসাথে মার্চ করে একটা পিডিএফে আপলোড করতে হবে। আপলোড করে দিয়ে এখানে সাবমিট অপশানে ক্লিক করলে আপনার কাজটি হয়ে যাবে। 300 কেবি বা 500 কেবির মধ্যে আপলোড করে দেওয়ার পরে ডকুমেন্ট অথেন্টিক ভেরিফিকেশান হবে 1 থেকে 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে রেডি হয়ে যায়। যদি রেডি হয় আপনাদের ক্ষেত্রে স্ট্যাটাসটা মাঝে মাঝে চেক করবেন, আর যদি দেরি হয় সেক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যে সময় লাগতে পারে। এবার আপনার স্ট্যাটাস চেক করে দেখার জন্য কিভাবে দেখবেন, স্ট্যাটাস কিভাবে চেক করবেন যে আপনার এই পরিবার বিভাজনের কোর্সটা হলো কি না, সেক্ষেত্রে আমি রেশন কার্ড বা রেশন কার্ডের যে মেন ওয়েবসাইট আছে এখানে চলে আসবেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্লিক হেয়ার ডাউনলোড রেশন কার্ড এরকম একটা অপশান পেয়ে যাবেন। পাওয়ার পরে তারপর চলে এখানে একটা ইন্টারফেস শো করবে। এখানে আপনার পরিবার যে কোনো একজনের রেশন কার্ডের নাম্বার এখানে পুট করে এই ক্যাপচারটি যেখানে বসে এখানে দিয়ে সার্চ করবে। সার্চ করার পরে যদি দেখা যায় একজনের রেশন কার্ড পুট করতে আপনার পরিবারের যতজন সদস্য বা মেম্বার ছিল সবারই কার্ড ডাউনলোড করার অপশান এসছে, তাহলে বুঝতে হবে যে আপনার পরিবার বিভাজন বা আলাদা হয়নি। যদি দেখা যায় যারা ভাগ হয়ে গেছে, শুধুমাত্র যারা ভাগ করেছিলেন তাদের নামটি আলাদা করে দেখাচ্ছে, ধরুন আপনি 3 জন সদস্য আলাদা করে রেখেছেন, শুধু ওই 3 জনের নাম এখানে ডাউনলোড করতে দিচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার পরিবারের রেশন কার্ড বা পরিবার বিভাজন সবার একসাথে দেখায়। যদি পরিবারে একসাথে দেখায় সবার নাম, তাহলে জানতে হবে যে ভাগ হয়নি। যদি আলাদা করে দেখায় তাহলে জানতে হবে ভাগ হয়ে গেছে। এবারে এখান থেকে আপনারা কার্ড ডাউনলোডও করে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। মোটামুটি এই প্রসেসটি কমপ্লিট হতে কারোর ক্ষেত্রে 2 দিন হতে পারে, 1 দিন হতে পারে বা 7 দিন লাগতে পারে কারোর ক্ষেত্রে। এবার আর একটা কথা বলে দিই, এই কাজ কমপ্লিট হলো মানে আপনার পরিবার বা সদস্য ভাগ হলো অনলাইন দেখতে পাচ্ছেন বলে রেশন ডিলার যে সঙ্গে সঙ্গে দেখতে পাবে তা কিন্তু না। আমি আবারও বলে দিচ্ছি, ধরুন আপনি সদস্য ভাগ করেছেন, আমি আবারও বলে দিচ্ছি, ধরুন আপনি ভাগ করে নিয়েছেন সদস্য যখন ভাগ করে আপনি হয়তো এখানে স্ট্যাটাস চেক করছেন যে সদস্য বা মেম্বার ভাগ হয়ে গেছে, কিন্তু আপনার ডিলার দেখতে পাচ্ছে না। এটা হতে পারে সমস্যা। আমি আর একটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে আপনি যদি দেখেন যে সদস্য ভাগ হয়ে গেছে, তাহলে আপনার ডিলার যে রেশন মাল দেবে সে হয়তো 1 মাস বাদে দেখতে পায়। আপনি এটা মাথায় খেয়াল রাখবেন, ঠিক আছে? আপনি আপনার আধার কার্ডের মাধ্যমে পরিবার বিভাজন করতে পারবেন খুব সহজে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন, ভিডিওটা পুরো